আপনার চারপাশের মানুষগুলো কি আপনার চেয়ে অনেক এগিয়ে গেছে? কেউ নতুন গাড়ি কিনছে, কেউ নতুন চাকরি পাচ্ছে, আর আপনি আপনি হয়তো এখনো এক জায়গায় দাঁড়িয়ে শুধু লড়াই করে যাচ্ছেন। মনে হচ্ছে না যে ভাগ্য আপনার সাথে একটু বেশি অন্যায় করছে? রোজ রাতে ঘুমানোর আগে নিজেকে কি এই প্রশ্নটাই করেন, আমি এত খাটছি, তাও আমার সাথেই কেন এমন হচ্ছে? কিন্তু একটা কথা আজ নিজের মাথায় ঢুকিয়ে নিন, সবচেয়ে দামি প্রাসাদ তৈরি হতে কিন্তু সবচেয়ে বেশি সময় লাগে। কুঁড়ে ঘর তো 1 মাসেও তৈরি করা যায়, কিন্তু রাজপ্রাসাদ গড়তে বছরের পর বছর সময় লেগে যায়। আমরা এমন এক যুগে বাস করি যেখানে 2 মিনিটে নুডলস তৈরি হয়ে যায় আর 10 সেকেন্ডে রিলস দিয়ে মানুষ ফেমাস হয়ে যায়। তাই আমাদের ধৈর্য জিনিসটা হারিয়ে গেছে। আমরা ভাবি আজ পরিশ্রম করলাম তো কালই কেন রেজাল্ট পাবো না। শুনুন, বাঁশ গাছ লাগানোর পর প্রথম 4 বছর মাটির ওপরে কিচ্ছু দেখা যায় না, কিন্তু 5 বছরের মাথায় গিয়ে মাত্র 6 সপ্তাহে সেটা 80 ফুট লম্বা হয়ে যায়। ওই প্রথম 4 বছর গাছটা কিন্তু মরে যায়নি, সে মাটির নিচে নিজের শেকড় শক্ত করছিল। ঠিক তেমনি আজ আপনার এই যে দিনের পর দিন কেটে যাচ্ছে কোনো রেজাল্ট ছাড়া, এটা আপনার ব্যর্থতা নয়, ভগবান আসলে মাটির নিচে আপনার শিকড়টা শক্ত করছে, যাতে আগামী দিনে যখন আপনি সফল হবেন তখন কোনো বড় ঝড়ও আপনাকে উপড়ে ফেলতে না পারে। মনে রাখবেন, কয়লা যত বেশি চাপ আর তাপ সহ্য করে সে তত তাড়াতাড়ি হিরেতে রূপান্তরিত হয়। আজ আপনার ওপর যে মানসিক চাপ যাচ্ছে, যে একাকিত্ব আপনাকে গিলে নিচ্ছে মনে হচ্ছে, এগুলো আসলে আপনাকে ধ্বংস করার জন্য নয়, এগুলো আপনাকে নিখুঁত হিরে বানানোর জন্য আসছে। তাই যখন চারিদিকে অন্ধকার দেখবেন, যখন মনে হবে আর এক পাও এগোনোর ক্ষমতা নেই, তখন বুক ভরে একটা শ্বাস নিন আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, দেরি হচ্ছে হোক, আমি হার মানছি না, আমি হার মানব না। ঘড়ির কাঁটা সবার জন্য এক সময় ঘোরে না। যারা আজ আপনার আগে চলে গেছে তারা তাদের সময় চলছে, আপনার সময়ও আসবে। আর যেদিন আপনার সময় আসবে সেদিন শুধু আপনার একটা সাধারণ দিন হবে না, সেদিন পুরো একটা যুগ তৈরি হবে, যেটা হবে শুধুমাত্র আপনারই। ধৈর্য ধরুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। আজ যারা আপনাকে চেনে না বলে অবহেলা করছে, কাল তারা আপনার সাথে একটা ছবি তোলার জন্য লাইনে দাঁড়াবে। আজ যারা আপনাকে দেখে হাসছে, কাল তারা আপনার দিকে তাকিয়ে হাততালি দেবে। শুধু লড়াইটা থামাবেন না। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিন। দেখা হবে খুব তাড়াতাড়ি একদম নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।